জয়ী হলে আগামী ৫ বছরে কি উন্নয়নমূলক কাজ করবেন তার পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরে প্রকাশ করলেন তার ভিশন ডকুমেন্ট। পাশাপাশি চালু করলেন একটি অফিসিয়াল ওয়েবসাইটও। বরকলা সমষ্টির শ্রীকোনার ডেইলি বাজার এলাকায় আয়োজিত এক জনসভায় আনুষ্ঠানিকভাবে এই ভিশন ডকুমেন্ট প্রকাশ করেন কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালোয়ার। এই ডকুমেন্টে এলাকার সামগ্রিক উন্নয়ন, রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা, যুবকদের কর্মসংস্থান এবং কৃষকদের সহায়তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ডক্টর অমিত কালোয়ার বলেন, আমার লক্ষ্য বরকলাকে একটি উন্নত ও স্বনির্ভর অঞ্চলে পরিণত করা। আগামী ৫ বছরের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন ঘটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিনই তিনি একটি ওয়েবসাইটও লঞ্চ করেন, যেখানে সাধারণ মানুষ সহজেই তার পরিকল্পনা, কাজের অগ্রগতি এবং বিভিন্ন প্রকল্পের তথ্য জানতে পারবেন। এর মাধ্যমে জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর প্রচার তুঙ্গে। বরকলা কংগ্রেস প্রার্থীর এই উদ্যোগ কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার বিষয়। আমরা আজকে যেটা এখানে প্রোগ্রামটা করেছি, দেখেন কালকে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি, আজকে স্ক্রুটিনি হয়েছে, ওটা স্ক্রুটিনিতে মনোনয়নপত্রটা অ্যাকসেপ্টেড হয়েছে। আমার একটা প্ল্যান ছিল যে আমার যখন মনোনয়ন দাখিল করব, তারপর যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, তারপর আমি বরকলার জন্য যেটা আমার ভিশন আছে, এই ভিশনটা আমি বরকলার সমগ্র জনসাধারণ এবং সমগ্র বরাকভ্যালি ভ্যালি যারা আমরা লোকজন আছে, সমগ্র আসামে যারা আমার জনসাধারণ, সম্মানিত জনসাধারণ আছে, ওদেরকে আমার বরকলার জন্য আগামী 5 বছরের জন্য আমার কি চিন্তাধারা হচ্ছে, চিন্তাধারাটা জানতে হবে। লোকজন জানতে হবে যে আজকে ডক্টর অমিত কালোয়ার যে এসেছে আজকে এই রাজনীতিতে, সমাজ আজকে ডাক্তারি প্রফেশনকে রিস্কে রেখে সমাজকর্মী হিসাবে এসেছে এখানে, এই যে পলিটিক্সে এন্ট্রি যে নিয়েছে, তো ওর কি ভিশন আছে বরকলার জন্য। কেননা ও ডক্টর অমিত কালোয়ার হয়তো একজন বরকলাতে জন্ম, ওর বরকলাতে ওর কর্মভূমি। সাথে এই জন্য আমি আজকে যে ভিশন ডকুমেন্টারি আপনারা দেখলেন যে কিভাবে আমরা স্বাস্থ্য সেবা উন্নতি প্রকল্প, তারপর রাস্তাঘাটের উন্নতি, তারপর জলের উন্নতি, তারপর ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতি, তারপরে আমাদের যেটা পর্যটন, যেটা আমাদের একটা বলছি, যেটা আমাদের আনএমপ্লয়মেন্টের যেটা ইস্যুটা আছে, ওটা পর্যটনের মাধ্যমে আমরা ওটাকে সলভ করতে পারবো। তারপরে আমাদের মৎস্য চাষের যেটা ব্যবস্থা দেখলেন, তারপরে আমাদের নারী শক্তির যেটা, নারীদেরকে আরো উমেন এম্পাওয়ারমেন্টটাকে আরো সুদৃঢ় করা। শুধু গভর্নমেন্ট উমেন এম্পাওয়ারমেন্ট বলে, কিন্তু উমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের যেটা ছোট ছোট শিল্প আছে আমাদের গ্রামাঞ্চলে, ওটা যদি আমরা স্ট্রেংথেন করতে পারি, তাহলে আমাদের বরকলাকে আরো উন্নতির পথে নিয়ে যেতে পারবো। এবং আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করে যাব এবং সবাইকে সমান মর্যাদা দেওয়া হবে। আমাদের আজকে চা শ্রমিক ভাই বোন হওয়ান, আমাদের মাইনরিটি যারা আমাদের মুসলিম ভাই বোনেরা আছেন, আমাদের যারা হিন্দিভাষী সমাজ আছে, আমাদের যারা বাঙালি হিন্দু যারা আছে, আমাদের মণিপুরি বিষ্ণুপ্রিয়া মৈতেই সমাজ আছে, আমাদের যারা খ্রিস্টান ভাই বোনেরা আছেন, সবাইকে সমানভাবে নিয়ে সবার উন্নতির সাথে আমরা বরকলাকে একটা ভালো স্বপ্ন দেখছি যে বরকলাকে আমরা উন্নতির পথে নিয়ে যেতে পারবো। विजन डॉक्यूमेंट में आपके काफी सारी चीजें ऐसी हैं जो बीजेपी के साथ काफी मिल सकती है। देखिए, वो तो मेरा विजन है, बीजेपी के साथ मेल खाना और नहीं खाना वो कोई बात नहीं, ये मेरा विजन है। मैंने अपना विजन आप लोगों के पास रखा है। ये विजन आगे दिन में जो 5 साल का जो मेरा कार्यकाल रहेगा, उसमें मैं कोशिश करूंगा कि ये पूरा जो मैंने दिखाया है वो मैं इसको कार्यकारी कर पाऊँ। और हेल्थ सेक्टर में ज्यादा करेंगे। हेल्थ सेक्टर डेफिनेटली, मैं एक डॉक्टर हूँ, तो मेरा हेल्थ, देखिए अगर हेल्थ ठीक रहेगा, हेल्थ इज वेल्थ, हेल्थ अगर ठीक नहीं रहेगा तो वो जो हमारा जो जनता है वो कैसे उन्नति कर सकता है। उसका अगर बीमारी रहोगे, घर में ही पड़ा रहेगा, तो काम कैसे करेगा और अपने घर के समाज के लिए उन्नति का काम कैसे करेगा। तो हेल्थ इज अ प्राइमरी इशू। तो हेल्थ हमारा जो हॉस्पिटल्स है, सब सेंटर्स है, फिर प्राइमरी हेल्थ सेंटर्स है, उसमें बहुत जगह है कि हॉस्पिटल है लेकिन डॉक्टर नहीं है, कहीं कहीं पे हॉस्पिटल भी नहीं है। वहाँ पे हम लोग जैसे स्वास्थ्य सुविधा, एटलीस्ट प्राइमरी जो हमारा जो इंफ्रास्ट्रक्चर है वो हम लोग क्रिएट कर पाए। बाकी तो उसके लिए तो हमारा रेफरल सेंटर, सिविल हॉस्पिटल और मेडिकल कॉलेज है ही। आज के दिन में आप जानते हैं मेडिकल कॉलेज भी बरकला के अंतर्गत आ गया है, तो उसको भी हमको स्ट्रेंथन करना है। और मेरा और एक चीज़ है जो यहाँ पे थोड़ा मिसिंग है, मैं अगर एमएलए आप लोगों के सबके सहायता से, हमारी जनता की सहायता से एमएलए बनने के बाद बरकला हेल्प डेस्क बोल के एक सेंटर हम लोग खोलेंगे सिविल हॉस्पिटल में और मेडिकल कॉलेज में। उसमें बरकला हेल्प डेस्क रहेगा, जहाँ पे भी बरकला का लोग वहाँ पे जाएंगे, कुछ को भी कुछ असुविधा हो तो वो लोग को हेल्प डेस्क में आके कॉन्टेक्ट कर पाएंगे। ये मेरा बहुत इच्छा है, दिली इच्छा है कि बरकला एक हेल्प डेस्क हो सिविल हॉस्पिटल में और मेडिकल कॉलेज में।